হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড। আজকের এপিসোডে আপনাকে আমি এক্স্যাক্টলি এ ধরনের একটি ল্যান্ডিং পেজ তৈরি করা শেখাবো। আপনি যদি বর্তমানে ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করে থাকেন এবং ভাবতেছেন যে একটি প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ তৈরি করবেন আপনার পণ্য বিক্রি বাড়ানোর জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এক্স্যাক্টলি এ ধরনের একটি ল্যান্ডিং পেজ শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করা শিখিয়ে দিব আপনাকে। আপনার কোনো কোডিং জ্ঞান থাকা লাগবে না। পাশাপাশি আপনার যদি এই ভিডিওটা অনেক কঠিন মনে হয়, কাজটা অনেক কমপ্লিকেটেড মনে হয়, আপনি আমাদের এই ওয়েবসাইট থেকে রেডিমেড ল্যান্ডিং পেজটি ক্রয় করে নিতে পারেন লাইফ টাইমের জন্য। লিংক ভিডিও ডেসক্রিপশনে। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। Are you ready to transform your online presence? Visit our website and explore our premium products and services today. আজকের এই এপিসোডে আমরা এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করা শিখব। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টটা বর্তমানে আপনি ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করতেছেন, বুস্ট করতেছেন, সো সেই প্রোডাক্টটাই আপনি ল্যান্ডিং পেজ তৈরি করার মাধ্যমে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে আপনার বিক্রিটা আরও বেড়ে যাবে। লাইক যদি ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি হয় 10টা, আপনি ল্যান্ডিং পেজ তৈরি করলে সেটা বিক্রি 20 থেকে 30টা হয়ে যাবে, অর্থাৎ আপনার বিক্রিটা বেড়ে যাবে আর কি। এই কারণে অবশ্যই একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন আপনার যদি প্রোডাক্ট থাকে। সো এই কারণে আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে এরকম একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করবেন আপনার নিজের জন্য, নিজের প্রোডাক্টটা বিক্রি করার জন্য। সো যদি আপনার ওয়েবসাইট তৈরি করার সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে অবশ্যই নিজে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন। আদারওয়াইজ যদি ধারণা না থাকে তাহলে আমার মতো কোনো ডেভেলপারকে হায়ার করে তারপর তাকে দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন। সো চলুন শুরু করি। সো আমরা শুরু করার আগে আমরা ডিজাইনটা দেখে নেই। সো এখানে উপরে একটা হেডিং আছে, তারপরে এখানে ফরম আছে। এটা হচ্ছে চেক আউট ফরম। এখানে কিন্তু অনেক ইনফরমেশন থাকে গ্রাহকের, অর্থাৎ কাস্টমারের, যেমন তার নাম থাকে, শহর থাকে, তারপর তার অ্যাড্রেস থাকে, তারপর ফোন নাম্বার থাকে, ইমেল থাকে। কিন্তু ল্যান্ডিং পেজে শুধু এত ইনফরমেশন রাখার প্রয়োজন হয় না, শুধুমাত্র নাম, মোবাইল নাম্বার আর ঠিকানা দিলেই হয়। সো এর জন্য এটা এখানেও এই তিনটাই আছে। তারপর প্রোডাক্ট আছে, প্রোডাক্ট এখানে কোয়ান্টিটি বাড়ানো কমানোর সিস্টেম আছে। তারপর এখানে অর্ডার কনফার্ম করুন, প্রোডাক্টের ডিটেলস। তারপর এখান থেকে অর্ডার কনফার্মে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। ওকে, তারপর নিচে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, প্রোডাক্টের সুবিধা অসুবিধা সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। সো এরকম একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব, আজকে তৈরি করা শিখব। সো কীভাবে করব, প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। তারপর আমরা প্লাগইনস থেকে অ্যাড নিয়ে চলে যাব। আপনার যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকে তাহলেই আপনি এই ভিডিওটা দেখে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন। আদারওয়াইজ যদি ধারণা না থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন না, দেখেও আসলে লাভ নাই। এই কারণে আমি রিকমেন্ড করব, আপনার যদি ধারণা থাকে অবশ্যই নিজে তৈরি করবেন এই ভিডিওটা দেখে। আর যদি ধারণা না থাকে তাহলে কোনো ডেভেলপারকে হায়ার করে তার কাছ দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন। আর যদি আপনি প্রফেশনাল সার্ভিস দেন কিন্তু জানেন না যে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তাহলে এই ভিডিওটা দেখে আপনার ক্লায়েন্টের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, নো প্রবলেম। যাই হোক, এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের প্লাগইন লাগবে 3টা। প্রথমটা হচ্ছে এলিমেন্টর। সো এলিমেন্টর আমার ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। তারপরে আরেকটা হচ্ছে এলিমেন্টর অ্যাডঅনস, এটা লিখে সার্চ দিই তাহলে এই যেখানে ইসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, এটা। সো এটা আমার অ্যাক্টিভ করা আছে। এরপরে আরেকটা লাগবে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট CA কার্ট ফ্লোস, এটা লাগবে। সো এটাও আমার ইনস্টল করা আছে, যে WooCommerce চেক আউট অ্যান্ড ফানেল বিল্ডার বাই কার্ট ফ্লোস ইনকর্পোরেশন। সো এটা আমার অ্যাক্টিভ করা আছে। যে এই 3টা অবশ্যই আপনার লাগবে। যাই হোক, এই 3টা প্লাগইন ইনস্টল করার পরে আপনার দ্বিতীয় কাজ হবে প্রোডাক্ট আপলোড করা। এই যে এখান থেকে প্রোডাক্ট আপলোড করে নেবেন। আমি অল প্রোডাক্টে যদি যাই তাহলে এখানে আমি অলরেডি একটা প্রোডাক্ট আপলোড করে রাখছি। সো আপনি প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিই। নতুন প্রোডাক্ট আমি আপলোড করবো না, আমি এটাই দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে কি বসাবেন আর কি। সো এই যে প্রথমেই টাইটেল দিবেন, প্রোডাক্টের টাইটেলটা দিবেন, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন যা যা দেওয়ার সব দিবেন। এরপর একদম নিচে এই যে এখানে প্রোডাক্টের রেগুলার প্রাইস, তারপরে প্রোডাক্টের সেল প্রাইস, অর্থাৎ যদি প্রোডাক্টের ডিসকাউন্ট থাকে তাহলে সেল প্রাইস দিয়ে দিবেন। আর যদি ডিসকাউন্ট না থাকে, লাইক আপনি 1050 টাকাতে বিক্রি করতে চান, আপনার কোনো ডিসকাউন্ট দিবেন না, তাহলে শুধু রেগুলার প্রাইসটা দিয়ে দিবেন, সেল প্রাইস দেওয়ার দরকার নাই। আর ডিসকাউন্ট থাকলে অবশ্যই সেল প্রাইস।
ওকে, এতটুকুই। তারপরে এখানে শর্ট ডিসক্রিপশন দিয়ে দিবেন, যদি প্রয়োজন হয় আর কি, কোনো শর্ট ডিসক্রিপশন যদি থাকে প্রোডাক্টের দিয়ে দিতে পারেন। ওকে, এরপরে রাইট পাশে যদি দেখি এখানে প্রোডাক্টের ইমেজ দিবেন, ইমেজ, তারপর প্রোডাক্টের গ্যালারি দিতে পারেন। প্রোডাক্টে যদি একাধিক ইমেজ থাকে সেগুলোও দিতে পারেন। এখানে এই যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ দিতে পারেন। প্রোডাক্টের ক্যাটাগরি এখানে অ্যাড করে দিবেন, প্রোডাক্টের ট্যাগ অ্যাড করে দিবেন। ওকে, এগুলো অ্যাড করলেই হয়ে যাবে, তারপরে সেভ দিয়ে দিবেন। সো আমি আর দেখালাম না। ওকে, আমার তো আপলোড করাই আছে, এটা করে দিলাম। ওকে, এই প্লাগ ইনটা আমাদের লাগবে না। এখন চলেন আমরা আমাদের মেইন কাজে ফিরি। সো কার্ট ফ্লো যে প্লাগ ইনটা আমরা ইনস্টল করছি, সেই প্লাগ ইনটা ইনস্টল করার ফলে এই যে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, কার্ট ফ্লো, ড্যাশবোর্ড, ফানেল, স্টোর, চেক আউট স্টেপ। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা এই যে এখানে কিন্তু আমাদের যদি আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি তাহলে এখানে আমরা সব রিভিনিউ সব কিছু দেখতে পাবো আর কি। রিভিনিউ, অর্ডার, ভিউ, আমাদের পেজ ভিউ কয়টা হয়েছে, অফার, রিভিনিউ সব এখানে দেখতে পাবো। যাই হোক, আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলি, এজন্য ফানেলে চলে যাব। তারপর এখানে একটা ফানেলও নাই, ফানেল বলতে ল্যান্ডিং পেজ আর কি। সো আমরা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব। এখানে অনেক রেডিমেড ডিজাইন আছে, বাট আমরা যেহেতু এখানে আমরা কাস্টমভাবে এই ডিজাইনটা করব, সো সেহেতু আমরা রেডিমেড ডিজাইন নিব না। তবে এখানে যে অর্ডার কনফার্ম করলে একটা পেজ চলে আসবে, সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো ওই পেজটা আমরা কাস্টমভাবে ডিজাইন করব না, আমরা রেডিমেড ডিজাইন করব। রেডিমেড ডিজাইন থেকে নিব আর কি। এর জন্য আমরা এখান থেকে একটা টেমপ্লেট বাছাই করব, যেটার হচ্ছে দুইটা পেজ থাকবে, একটা হচ্ছে চেক আউট আর একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো আমি অলরেডি এখান থেকে একটা দেখেছি, অনেক ডিজাইন আছে, আপনার নিজের মতো একটা ডিজাইন নিয়ে নেবেন। এই যে এটা নিব আমরা, Web3 ক্রাশ কোর্স, এখানে ক্লিক করব। এখানে দেখেন চেক আউট আর থ্যাংক ইউ পেজ আছে। তো চেক আউট পেজটা এরকম হবে, বাট আমরা চেক আউট পেজের এই সব ইনফরমেশন রিমুভ করে দিব। তারপর থ্যাংক ইউ পেজের ডিজাইনটা এরকম হবে। সো আমরা এই রেডিমেড এই ডিজাইনটাই অ্যাড করব। এগুলো সবই এক থাকবে, শুধু উপরের কিছু এডিট করে দেবো আর কি, আর চেক আউটটা পুরোটাই রিমুভ করে দেবো। ওকে, এইটাই আমরা ইম্পোর্ট ফানেল, এখানে ক্লিক করব, একটা নাম দিব। অবশ্যই যেই প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছেন সেই প্রোডাক্টটা অনুযায়ী নাম দিবেন। যেমন আমি তৈরি করতেছি হচ্ছে এই প্রোডাক্টের জন্য কিচেন কাটিং কম্বো প্যাকেজ। সো এর জন্য আমি নাম দিব কিচেন কাটিং ল্যান্ডিং পেজ। এটার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, দিয়ে দিলাম ইম্পোর্ট ফানেল। ওকে, ইম্পোর্ট হয়ে গেছে, আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু এই যে টাইটেল সেমই দেখা যাচ্ছে, এই টাইটেলগুলো আমরা রিমুভ করে দিব। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু নো প্রোডাক্ট অ্যাসাইন দেওয়া আছে। সো এই ওয়ার্নিংটা আমরা রিমুভ করে দিব, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। এর জন্য আমরা এটা এডিট করব, এই যে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে এই যে প্রোডাক্ট আছে, ফাইন্ড প্রোডাক্টের এখান থেকে আমরা এই যে এখান থেকে এই প্রোডাক্টটা সিলেক্ট করে দিব। এটা কপি করি, কপি করে পেস্ট করে দিলাম, এই যে এটা। ওকে, এই যে অ্যাড, ওকে অ্যাড করে দিলাম। তারপরে যা আছে তাই থাক, প্রোডাক্টের এটা থাক। তারপরে প্রোডাক্ট অপশন থেকে ইনেবল প্রোডাক্ট অপশনটা ইনেবল করে দিব। আর অ্যাপ্লাই কুপন, যদি আপনি কুপন রাখতে চান এটা লাগবে, বাট আমি চাচ্ছি না কুপন ল্যান্ডিং পেজে থাকুক। সো সেম থাকবে। তারপর প্রোডাক্ট ভ্যারিয়েশন রাখবো না, শুধু প্রোডাক্ট কোয়ান্টিটি রাখবো। প্রোডাক্ট ভ্যারিয়েশন হচ্ছে আপনার প্রোডাক্টে যদি কালার, সাইজ এগুলো থাকে তাহলে অবশ্যই ভ্যারিয়েশনটা ইনেবল করে দিবেন। লাইক যদি আপনি কাপড় চোপড় বিক্রি করেন তাহলে তো অবশ্যই সেখানে কালার, সাইজটা ইম্পর্টেন্ট। সো ওটাই যদি আপনি কাপড় চোপড় বিক্রি করেন তাহলে আপনি ভ্যারিয়েশনটা ইনেবল করে দেবেন, আদারওয়াইজ এটা লাগবে না। যদি আপনি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট বিক্রি করেন, লাইক অ্যাক্সেসরিজ, এরকম কিছু যদি বিক্রি করেন আর কি, সো আমরা এটা ইনেবল করব না, আমরা শুধু ইনেবল কোয়ান্টিটিটা ইনেবল করে দিলাম। সেভ সেটিং, তারপরে অর্ডার পেপার চলে গেলাম, এখানে কোনো কাজ নাই। চেক আউট ফিল্ড থেকে আমরা এটা অফ করে দিব, এটা অফ করে দিব, সবই অফ করে দিলাম। ফিল্ড এডিটর চলে যাব, এটা ইনেবল করব। তারপরে হচ্ছে ফরম হেডিং প্লাস, আচ্ছা ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাক, এটাও সেভ করে দিলাম। ডাইনামিক অফার এটা লাগবে না আমাদের। সেটিং থেকে এই যে ইউআরএলটা চেঞ্জ করে দিই, কিচেন
কিচেন কাটিং প্যাকেজ PS কিচেন কাটিং প্যাকেজ, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে ইউআরএল। সো আপনার নিজের মতো একটা ইউআরএল দিয়ে দিবেন, যেটা এই যে উপরে এই যে এখানে দেখা যাবে। তো ইউআরএলটা দিয়ে দিলাম, সেভ, সেটিং সেভ। ওকে, তারপরে এই যে এটা আমরা এডিট করে দেই, কিচেন কাটিং ল্যান্ডিং পেজ, সেভ। আচ্ছা, চেক আউট দিয়ে দিই, ল্যান্ডিং পেজ, চেক আউট পেজ, চেক আউট পেজে দিয়ে দিলাম, তাহলে দেখে বুঝতে পারবো আর কি। ওকে, সেভ, সেভ হয়ে গেছে। ওকে, আমাদের কিন্তু নামটাও চেঞ্জ হয়ে গেছে, প্লাস উপরে যে ওয়ার্নিংটা ছিল এটাও রিমুভ হয়ে গেছে। এখন এই যে থ্যাংক ইউ, এটাও আমরা একটু এডিট করে দিই। ওপেন সেটিং, সেটিং থেকে সবই সেম থাকুক, এই যে এটা চেঞ্জ করে দিই, থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ পেজই থাক। ওকে, জেনারেল থেকে এই যে ওয়েব কাস্ট কোর্স, এটা থ্যাংক ইউ পেজটা ই করে দিলাম, সরি এটা রিমুভ করে দিলাম। ওকে, ইউআরএলটা যেভাবে আছে সেইভাবেই থাক, আমি আর ইউআরএলটা এত ফোকাস করলাম না। ওকে, সো এটা সেভ দিয়ে দিলাম, এটাও সেভ দিয়ে দিলাম, আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এটাকে কাস্টমাইজ বা কাস্টমভাবে ডিজাইন করব, এই যে এরকমভাবে সেম টু সেম ডিজাইন করব। তো এর জন্য আমরা আবার একটু রিলোড দিয়ে দেখি সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ হ্যাঁ, সব কিছু কিন্তু সেভ আছে। ওকে ওকে, তো আমরা এখান থেকে এই যে এখান থেকে এডিটে যেতে পারি, অথবা এটাকে আমরা ক্লিক করে এডিটে চলে যেতে পারি, যে কোনো একটা। ওকে, তো আমাদের কিন্তু এখানে চলে আসছে, বাট আমরা এগুলো কিছুই রাখবো না, আমরা সব রিমুভ করে দিব। সো এটা রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম, এটাও করে দিলাম, এটাও করে দিলাম, সব করে দিব, আমাদের এগুলো লাগবে না। এটা আমরা রাখতে পারি, তবে রাখার অতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, ডিলেটই করে দিব না রাখবো, আচ্ছা ডিলেটই করে দিই। এই যে আমরা এরকম একটা ফর্ম বানাবো, সো আমরা এটা রাখার কোনো প্রয়োজনই নেই, সেভ দিয়ে দিলাম। ওকে, এখন যদি রিলোড দেই দেখবো যে সব চলে গেছে। আমরা কারণ হচ্ছে আমরা কাস্টমভাবে ডিজাইন করবো এটা, সো আমাদের কোনো কিছু রাখার কোনো প্রয়োজন নাই। ওকে, এখন চলুন শুরু করি। তো প্রথমে আমরা এখানে প্লাসে ক্লিক করে ফ্লেক্স বক্স, তারপরে এখানে একটা কলাম নিব, হয়ে গেছে। তারপরে এখানে আবার প্লাসে ক্লিক করব, তারপরে এখান থেকে এটা হচ্ছে একটা হেডিং, সো আমরা হেডিংটাই নিব। এই যে হেডিং আছে বেসিক থেকে, টান দিয়ে ধরে ছেড়ে দিব। ওকে, তো হেডিংয়ে আমরা এই টাইটেলটা, প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিব, কপি। ওকে, প্লাস এখানে, হ্যাঁ, তারপরে এটাকে আমরা সেন্টার করে দিই, স্টাইলে গিয়ে সেন্টার। তারপরে এটার কালারটা চেঞ্জ করবো, তো কালার চেঞ্জ করার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এই কালারটা নিতে পারি, সরি এটা না, এই যে এটা হচ্ছে কালার পিকার এক্সটেনশন, এটা নিতে পারি। ওকে, তো আমরা এই যে এই উপরে ক্লিক করব কন্টেইনার থেকে, তারপর স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, তারপর এটা পেস্ট করে দিব। ওকে, এটাও দিতে পারি, অথবা আমরা একটু উপরে নিয়ে এই যে এরকমভাবে এটাও দিতে পারি, আমাদের যেটা ইচ্ছা, যে কোনো একটা দিতে পারি, অথবা নো প্রবলেম। কিন্তু আমাদের কিন্তু এই যে এখানে এটা পুরোটাই চলে গেছে, বাট ওদের কিন্তু এটা পুরোটা যায় নাই। সো আচ্ছা, আমাদের এটা আর কন্টেইনারে দেওয়া যাবে না, এটা থাক, আমরা দিব এই হেডিংটাই দিব, হেডিংয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। সো অ্যাডভান্সে চলে যাই, লেআউট এটা অফ করে দিই, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার থেকে যেটা কপি করছি এটা পেস্ট করে দিলাম। ওকে, সেখান থেকে আমরা ডিজাইনটা কালারটা চেঞ্জ করে দিই আর কি, এরকম দিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা শেষ লেআউটে যাব, তারপরে প্যাডিংটা দিয়ে দিব যাতে সরায় যায়, 30ই থাক। তারপরে টেক্সটটা কালার চেঞ্জ করব,
টেক্সটের এখানে ক্লিক করে স্টাইলে গিয়ে তারপরে কালার, তারপরে এটা হোয়াইট দিয়ে দিই, আর এটার ফন্টটা একটু বাড়াই দিই, আর হোয়াইটটা 700 করে দিই, ফন্টটা হচ্ছে 30 করে দিলাম। ওকে, ঠিক আছে, এইটা এখন একটু সুন্দর দেখা যাইতেছে। ওকে, সেম টু সেম ডিজাইন যে হবে এরকম কোনো কথা না, একটু কালার একটু ভিন্ন দিয়ে দিলাম আর কি। এরপর হচ্ছে বর্তমান মূল্য এত, পূর্বের মূল্য এত। তো এটাকে আমরা কপি করি, বর্তমান মূল্য কপি। এখানে যেহেতু দুইটা আছে, এখানে এই যে এই একটা আছে, এই একটা, দুইটা আছে, সো আমরা দুইটা নিব কলাম। সো প্লাসে ক্লিক করব, এরপর ফ্লেক্স বক্স, এই যে এখানে দুইটা আছে, প্লাসে ক্লিক করে দুইটা হয়ে গেল। এখানে আবার প্লাসে ক্লিক করব, তারপরে হেডিংয়ে নিব আবার সেম টু সেম, আবার এটা পেস্ট করে দিলাম, এটা আবার স্টাইলে গিয়ে সেন্টার করে দিলাম, তারপরে এটার কালারটা ব্ল্যাক করে দিব, আর এটার ফন্ট ওয়েট হচ্ছে 600 না 700 দিয়ে দিই, আর হচ্ছে এটার সাইজ হচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে 34 না 25 দিয়ে দিলাম, 28 দিই, 28ই ঠিক আছে। ওকে, সেম টু সেম হেডিং এখানে অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে আমাদের প্রাইস কত, এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 699 টাকা। সো এটাই আমরা অ্যাড করে দিলাম 600। তার আগে এটা হচ্ছে বাংলা ক্রোমের বাংলা এক্সটেনশন টাইপ করার, 699 টাকা। ওকে, তারপরে এটাও সেন্টার করে দেই, এটাও কালারটা দিয়ে দিই ব্ল্যাক দিয়ে দিলাম, আর ফন্ট সাইজ এটাও সেম টু সেম দিয়ে দিব, ফন্ট ওয়েট দিব 700, আর এটা হবে 28। ওকে, ঠিক আছে, সেম টু সেম এটা হয়ে গেল। বর্তমান মূল্য এত টাকা। এখন পূর্বের মূল্য, এই যে নিচেরটা পূর্বের মূল্য দিয়ে দিব। আচ্ছা, বর্তমান মূল্য কালার দিয়ে দিছে, এটা আমরাও কালারটা দিয়ে দিই, একটু ভিন্ন কালার দিয়ে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে আর কি। লাল কালারটা একটু হাইলাইট ভালো হয়। ওকে, এইটাই ঠিক আছে। ওকে, তো এখন পূর্বের মূল্য এটাকে কপি করলাম। সো যেহেতু এই উপরে নিচেরটাও উপরের মতোই সেম, সেহেতু আমরা এটাকে আবার এই যে মাঝখানে ক্লিক করে মাউসের রাইটে ক্লিক করে ডুপ্লিকেট করে ফেলি, তারপরে এটাকে আমরা কপি করে পেস্ট করে দিলাম পূর্বের মূল্য। তারপরে এই টেক্সটটা চেঞ্জ করে দিলাম, টেক্সট হচ্ছে পূর্বের মূল্য কত, 1050 টাকা, 1050 টাকা। ওকে, এটা আর একটু কালার চেঞ্জ করে দিতে হবে, এটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, পূর্বের মূল্য, বর্তমান মূল্য 699, পূর্বের মূল্য ছিল 1050 টাকা। ওকে, তো উপরেটা হয়ে গেছে। এখন একটা অর্ডার ফর্ম করতে হবে, অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন। এই অর্ডার ফর্ম, এটাকে বলা হয় চেক আউট ফর্ম। এই চেক আউট ফর্মটাই আমরা করার জন্য আবার প্লাসে ক্লিক করব, ফ্লেক্স বক্স, শুধুমাত্র একটা কলম নিব, তারপর আবার প্লাসে ক্লিক করব, তারপর এখানে সার্চ দিব হচ্ছে, যেহেতু চেক আউট সেহেতু সার্চ দিব হচ্ছে CAC চেক আউট। এই যে এখানে তিনটা আছে, একটা হচ্ছে চেক আউটের এলিমেন্টর প্রোর সাথে, এটা প্রিমিয়াম ব্যবহার করা যাবে না। উপরেরটা হচ্ছে ও চেক আউট, এটা হচ্ছে ইসেনশিয়াল অ্যাড অন, যেটা আমরা ইনস্টল করেছিলাম এটা। আরেকটা হচ্ছে চেক আউট ফর্ম। এই চেক আউট ফর্মটা আমাদের লাগবে, এটাকে টান দিয়ে ধরে এটা ছেড়ে দিব। ওকে, সো আমাদের এখানে কিন্তু চলে আসছে, বাট এটা দেখা যাইতেছে 2 লাইনে, বাট ওদের কিন্তু শুধুমাত্র 1 লাইনে, এবং ওদের কিন্তু অপশন অনেক কম। সো আমরাও এই সিস্টেমই করব, আমরা এই যেখান থেকে সিলেক্ট লেআউট থেকে 1 কলাম দিয়ে দিলাম। সো আমাদের কিন্তু 1 কলাম হয়ে গেছে। এরপর আমরা প্রোডাক্ট অপশন থেকে ওদের কিন্তু এই যে প্রোডাক্ট আছে, ইউর প্রোডাক্ট এটা, সো আমরা একটা প্রোডাক্ট দিয়ে দিই। পজিশন থেকে হচ্ছে আফটার কাস্টমার ডিটেলস, এই যে আমাদের কিন্তু ইউর প্রোডাক্ট চলে আসছে। তারপরে স্ক্রিন হচ্ছে ক্লাসিক দিয়ে দিলাম, তারপরে কার্ডও দেওয়া যাবে, যে কার্ড দিলে কিন্তু ওদের মতো হয়ে যায়, এই যে ওদের মতো হয়ে গেছে। বাট আমরা কার্ড দিব না, আমরা ক্লাসিকই বেটার, সুন্দর দেখা যাচ্ছে উপরেরটার সাথে সেম টু সেম। তারপর প্রোডাক্টের ইমেজটা অ্যাড করে দিই, দেখতে আরও ভালো লাগতেছে। ওকে, তারপর হচ্ছে এখানে টাইটেল দিয়ে দিয়েছে আপনার পণ্য। ওকে, তারপর এখানে কোয়ান্টিটি আছে,
ওকে। সো এখন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, বাট আমাদের এই যে উপরে কিন্তু বিলিং ইনফরমেশন, এখানে কিন্তু শুধুমাত্র নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস আছে। বাট ওদের এখানে কিন্তু কি আছে, নাম আছে, মোবাইল নাম্বার আছে, ঠিকানা আছে, আর নোট আছে। সো নোটটা যেহেতু অপশনাল, সো নোটটা আমরা রাখবো না, আমরা শুধু নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো রাখবো। আর এখানে আরও কিছু বিষয় রাখবো, সেটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ আছে, বাট ওদের কিন্তু ডেলিভারি চার্জ নাই, ওদের ফ্রি ডেলিভারি আর কি। সো আমরা ডেলিভারি চার্জটার জন্য আলাদা আরও কিছু অপশন এখানে অ্যাড করব। সো এটা আগে আপডেট দিয়ে রাখি। ওকে, আপডেট হয়ে গেছে। এখন আমরা এই অপশনগুলো একটু কাস্টমাইজ করব। আমরা এখানে প্রথমে এই নামটা আমি এগুলো অ্যাড করে দেবো। সো তার আগে আমরা এই ফর্মের আগে টাইটেলটা অ্যাড করি। অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন, কপি। আবার এখানে যাব, এখান থেকে এই যে হেডিংটা টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিব। তারপরে এটা স্টাইল থেকে সেন্টার পাঠিয়ে দিব। তারপরে এটা কালার হচ্ছে, আচ্ছা এটার এই ফরমের কালার এরকম দিছে, আমরাও এরকম দিতে পারি। এটাকে আমরা কপি করি, এটা একটু ডিজাইন একটু পরে করি। ফরমের কালার, এই যে চেক আউট ফরমের কালার এরকম দিছে। চেক আউট ফরমের কালার না দিয়ে আমরা চেক আউট ফরমের কালার দিছে এরকম, বাট এই পুরো কন্টেনারের কালার, এই পুরোটা কলামের কালার দিছে অন্যরকম। সো এটা আমরা দিয়ে দিব। এই যে উপরে প্লাসে ক্লিক করব, স্টাইলে চলে যাব, তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। সো হয়ে গেছে, আমরা এটাকে টান দিয়ে একটু ধরে একটু অন্যরকম করে দিই, নাকি যেরকম আছে এরকমই থাক। ঠিক আছে। ওরা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকমই দিছে। সো আমরা এটাই দিয়ে দিলাম, এবং আমরা এখানে ক্লিক করে লেআউট, ওকে, স্টাইলে যাই। স্টাইলে গিয়ে ফরম আমাদের টাইপোগ্রাফি থেকে এখান থেকে হচ্ছে বক্স শ্যাডো কোথায়, শ্যাডো কোথায়, এই যে বক্স শ্যাডো, বর্ডার থেকে বক্স শ্যাডো, এটা আমরা দিয়ে দিলাম। এই যে এরকম হয়ে গেছে কিন্তু। সো এখান থেকে আমরা ব্লুটা কমাই দিই নাকি বাড়াই দিব, ওকে। সো বাড়িয়ে দিলাম, তারপরে রেডিয়াস দিলাম, তারপরে হচ্ছে প্যাডিং দিব। লেআউট থেকে উপরে নিচে, ওকে। এখন ঠিক আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওকে, ওকে, তো এটাই থাক। এখন আমরা আরও কিছু করব, সেটা হচ্ছে এই যে বিলিং টিলিং এগুলো দিব, নাম টাইম এগুলো এডিট করব। তো আপডেট দিয়ে দিই, আর এই টেক্সটটা একটু এডিট করি। এটা অ্যাডভান্সে চলে যাই, তারপর উপর থেকে মার্জিন দিয়ে দিই। আচ্ছা, এখানে ক্লিক করে আলাদা করি, মার্জিন দেই হচ্ছে 30, বটম থেকেও মার্জিন দেই হচ্ছে 30। ওকে, আর এটার ফন্ট সাইজটা একটু বড় করি। কালারটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়া যেতে পারে, ব্ল্যাকই থাক, অর্ডার করতে ইনফর্ম করছে। তারপর টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজ হচ্ছে 700 হবে, আর ফন্ট ওয়েট হচ্ছে আগেরটার মতো 30। এটাও করা যায়, ঠিক আছে, এটাও করা যায়। এটাই করা যায়।
ওকে, সো আমরা এটা করলাম, করার পর এখন আমাদের মেইন কাজ হচ্ছে বিলিং এগুলা এডিট করা। ওকে, আবার এখানে চলে আসব, তারপরে এই যে চেক আউট ফর্মে থেকে সেটিংয়ে চলে যাব, সেটিং থেকে তারপর হচ্ছে চেক আউট ফর্মে যাব, ফর্মে গিয়ে এডিটর ফিল্ড এখানে চলে যাব, এখানে গিয়ে তারপরে এই যে বিলিং অ্যান্ড শিপিং এইটা আমরা চেঞ্জ করব, এটা কপি করলাম, কপি করে তারপরে এই যে ফর্ম হেডিং এখান থেকে এটা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আপনার নাম, এটা কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এই যে বিলিংয়ের এখানে নামটা আছে, সো এটাকে আমরা ফার্স্ট নেমটা রাখবো, লাস্ট নেমটা অফ করে দিব, এগুলো সব অফ। ফার্স্ট নেমটা রাখলাম এবং এডিটের এখানে গিয়ে 50 থেকে 100% করে দিলাম। ফার্স্ট নেমের এখানে বললাম যে আপনার নাম। ওকে, প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার হচ্ছে যে এখানে এই যে এখানে আপনার নাম লিখুন লেখা থাকে, সো এইটাই হচ্ছে প্লেস হোল্ডার। এখানে আমরা টাইপ করলাম আপনার নাম লিখুন। ওকে, সেম টু সেম, ফিল্ড 100% হয়ে গেছে। ওকে, তারপর লাস্ট নেমটা অফ, তারপর ইমেল অ্যাড্রেস, এটা তো অবশ্যই লাগবে, কিন্তু ইমেল অ্যাড্রেসের আগে মোবাইল নাম্বার আছে, ঠিকানা আছে। তো ইমেল অ্যাড্রেসটা আমরা নাও রাখতে পারি অথবা রাখতেও পারি ইচ্ছা, তবে থাক, ইমেল অ্যাড্রেস লাগবে না, আমরা শুধু রাখবো হচ্ছে যে কান্ট্রি, এটা তো লাগবে অবশ্যই, কান্ট্রিটা এটা ইনেবল করলাম 100%। কান্ট্রি হচ্ছে দেশ, দেশ দেশ বাছাই, দেশের নাম এটাই দিয়ে দিলাম, দেশের নাম ডিফল্ট থাক, কোনো কিছু থাকবে না। কান্ট্রি থাকবে, স্ট্রিট থাকবে, অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে থাকবে না, স্ট্রিট থাকবে, স্ট্রিটটা রেখে দিলাম। স্ট্রিট কোনটা হচ্ছে অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঠিকানা, এই যে এটাকে কপি করলাম, কপি করে তারপর হচ্ছে এটাই হচ্ছে সিলেক্ট, এটাকে হচ্ছে এটা 100% রাখবো না 50%, আচ্ছা 50%ই রাখি, সরি এটা স্ট্রিট অ্যাড্রেস, এটা সেভ করে দিলাম। ওকে, আরও দুইটা লাগবে, সেটা হচ্ছে আপনার স্ট্রিট অ্যাড্রেস, আপনার ঠিকানা, এই যে এখানে লিখুন হচ্ছে আপনার ঠিকানা লিখুন। ওকে, দুইটা, তারপরে অ্যাপার্টমেন্ট এটা লাগবে না, টাউন সিটি লাগবে আর স্টেট লাগবে। সো টাউন সিটি এটা লাগবে না, এটা অফ করে দেই, স্টেটটা রাখবে, এটা অবশ্যই রাখবে। স্টেট হচ্ছে বিভাগ, আমরা যদি যেখানে আসি অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট করি, তাহলে এই যেখানে দেখা যাবে প্রসিড টু চেক আউটে দেখা যাবে অবশ্যই, এই যে এখানে এই যে এখান থেকে সিটি ডিস্ট্রিক্টটার ওপর নির্ভর করে এখানে ডেলিভারি চার্জ যুক্ত হবে। সো অবশ্যই ডিস্ট্রিক্টটা রাখতে হবে, ডিস্ট্রিক্টটা রাখবো আর কান্ট্রিটা রাখবো। কান্ট্রিটা যখনই বাংলাদেশ সিলেক্ট করা হবে তখনই ডিস্ট্রিক্টটা চলে আসবে। সো কান্ট্রিটা ডিস্ট্রিক্টটা এগুলো অবশ্যই রাখতে হবে, আর পোস্টাল কোড এগুলো অপশনাল, এগুলো আমরা রাখবো না। ওকে, তো আমরা এখানে আবার চলে আসি, স্টেট আপনার শহর সিলেক্ট করলাম। ওকে, 33 না, এটা 100% করে দিলাম, অথবা 50% করে দিই। কান্ট্রির পরে এটা, কান্ট্রির পরে হচ্ছে কান্ট্রির পরে এটা রাখবো, বেটার হবে। আপনার শহর, আপনার শহর। ওকে, এইটাই থাক। ওকে, তো এই কান্ট্রিটা টান দিয়ে ধরে আমরা এই যে এখানে অ্যাড করে দিলাম, আর কান্ট্রিটা এটা স্টেট হচ্ছে উইথ হচ্ছে 50% রাখবো, কান্ট্রিটাও 50% রাখবো, তাহলে পাশাপাশি শো করবে আর কি। আর স্ট্রিট অ্যাড্রেস এটা হচ্ছে 100%। ওকে, আর বাকি সবই হচ্ছে অফ। ফোন নাম্বারটা রাখবে অবশ্যই এটা লাগবে, এটা হচ্ছে এই
নামের উপরে তো রাখতে হবে, এই যে আপনার মোবাইল নাম্বার নামের উপরে রাখতে হবে। এটা কপি করলাম, ফোন নাম্বার সিলেক্ট করলাম 100%, এটা হবে ফিল্ড লেভেল হবে আপনার মোবাইল, এখানে দেওয়া হয়েছে আপনার ফোন নাম্বার দিন, প্লেস হোল্ডার আপনার ফোন নাম্বার দিন। ওকে, তো এইটা অ্যাড করলাম। ওকে, তারপরে হচ্ছে আর কি আপনার ঠিকানা সব দিছি। তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করুন, এই যে অর্ডার কনফার্ম করুন হচ্ছে এটা প্রোডাক্টের এখানে, যে প্রোডাক্টের এখানে কি লেখা আছে ইউর অর্ডার, সেই ইউর অর্ডারের এখানে আমরা যে আমরা অর্ডার কনফার্ম করুন দিয়ে দিলাম। কাস্টমার ইনফরমেশন, বিলিং অ্যান্ড কাস্টমার ইনফরমেশন থাক, সমস্যা নাই। ওকে, তারপর এখানে ইউর প্রোডাক্ট ঠিক আছে, অর্ডার কনফার্ম করতে ঠিক আছে। তারপর ক্যাশ অন ডেলিভারি, এই যে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন, এটা এত ইম্পর্টেন্ট না, সব সেম টু সেম করতে হবে, এরকম কোনো কথা নাই। তারপরে প্লেস অর্ডার বাটন, এখান থেকে প্লেস অর্ডার না দিয়ে আমরা অর্ডার কনফার্ম করুন দিয়ে দিই, অর্ডার করুন, কনফার্ম করুন দরকার নাই, অর্ডার করুন অথবা কনফার্ম করুন থাক, দেখতে ভালো লাগতেছে। ওকে, তো শেষ আমাদের এটা, সেভ দিয়ে দিই। এখন যদি দেখি এটা রিলোড দেই, আচ্ছা এটা সেভ করে দিলাম, রিলোড দেই। এখন দেখব আমাদের যে চেক আউট ফর্মটা ওখানে অপশন কিন্তু এই যে অ্যাড হয়ে গেছে। সো নাম, এই যে দেশের নাম, তারপর আপনার শহর সিলেক্ট করতে হবে। তো এখানে শহর হচ্ছে বাংলাদেশ, সিলেক্ট করলে এখানে শহর চলে আসবে আর কি। আমরা যদি এটা পাবলিশ করে দেই, এটা ভিউ পেজ দেখি, এই যে এরকম দেখা যাইতেছে। আমরা এটা কপি করি, কপি করে এটা নিউ ট্যাবে ওপেন করি। ওকে, এখন কোনো ইনফরমেশন নাই, দেশের নাম হচ্ছে বাংলাদেশ, ডিফল্টভাবে সেট করা থাকে। শহরে, এই যে শহর বাংলাদেশ সিলেক্ট করলে এগুলো চলে আসবে। এই অনুযায়ী এই যে এখানে কিন্তু শিপিং চার্জ নাই, কারণ হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। সো আমি অ্যাড্রেস দিব, অ্যাড্রেস হচ্ছে আমি যদি নাটোর দেই তাহলে কিন্তু শিপিং চার্জ অ্যাড হয়ে যাওয়ার কথা। মোবাইল নাম্বার, আচ্ছা মোবাইল নাম্বার এগুলোই দিলাম। এই যে শিপিং চার্জ কিন্তু মানে সব ইনফরমেশন দিতে হবে আর কি, সব ইনফরমেশন দিতে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, সব কিছু দিতে হবে আর কি, দিলে তারপরে এখানে চলে আসবে, এছাড়া কিন্তু আসবে না। ওকে, তো এটা দেশের নাম সিলেক্ট করা আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে, আপনার শহর সিলেক্ট করা আছে, মোবাইল নাম্বার দিবে। ওকে, তারপর পণ্য অর্ডার করুন, তারপর পেমেন্ট, তারপর এখানে অর্ডার ক্লিক করলে তারপর থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। ওকে, তো আমরা এই ডিজাইনটা আরেকটু প্রফেশনাল করতে হবে, আমরা কেটে দিই। ওকে, সো এগুলাই থাক, দুইটা পাশাপাশি না রেখে নিচে রাখলেও বেটার হইতো। নাম, তারপরে ঠিকানাটা উপরে রাখি, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলোই ইম্পর্টেন্ট। নাম, ঠিকানাটা কোথায়, ঠিকানা, এই যে ঠিকানা হচ্ছে অ্যাড্রেস, এই যে স্ট্রিট অ্যাড্রেস, নাম, ঠিকানা হচ্ছে মোবাইল নাম্বারটা সবার উপরে থাকবে। ওকে, তারপরে হচ্ছে কান্ট্রি, স্টেট, এগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে, এগুলো না সিলেক্ট করলে তো কান্ট্রি, স্টেট এগুলোই সিরিয়ালে থাকবে। ওকে, আমি আবার সেভ দিয়ে দিলাম।
এখন যদি আবার আমি এখানে আসি, এখানে এসে রিলোড দেই, রিডিজাইন হয়ে যাবে। ওকে, এই যে আপনার ঠিকানা, মোবাইল নাম্বার আছে, দেশের নাম আর আপনার শহর সিলেক্ট কিন্তু হয়ে গেছে। সো নতুন কোনো ইউজার আসলে অবশ্যই দেশের নাম কিন্তু এরকম আসবে না, কারণ বর্তমানে ডিফল্টভাবে দেওয়া আছে দেশের নাম বাংলাদেশ। বাট নতুন ইউজার আসলে অবশ্যই দেশের নাম, তার দেশের নাম সিলেক্ট করা থাকবে। আর ডিফল্টভাবে যেহেতু প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হয়, সো বাংলাদেশেই থাকবে। আর শহর এটা দিয়ে দিলাম, কারণ অবশ্যই ক্যাশ অন ডেলিভারি তো চার্জ এখানে অ্যাড হতে হবে। সো শহরের উপর ডিপেন্ড করে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড হয়ে যাবে। আমরা নিচেও এটা দিতে পারি, ওটা নিচেই দেই, দেখতে ভালো লাগবে আর কি। কান্ট্রি হচ্ছে ফুল দিয়ে দিলাম, আর স্টেট এটা ফুল দিয়ে দিলাম। অথবা এই যে এখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস, সিটি আর ডিস্ট্রিক্ট, ওকে থাকে, এগুলোই থাক, নো প্রবলেম। নিজের মতো করে এখানে অ্যাড করবেন আর কি। আমি যতটুকু দরকার আমার ততটুকুই আমি অ্যাড করে দিলাম অপশন। ওকে, এখন ঠিক আছে। এখন কান্ট্রি, যে আপনার শহর, দেশের নাম, শহর, এই 1 2 3 4 5টা, এই 5টাই লাগবে, আর কিছু না। ওকে, তো আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে ফর্মটা একটু করি, হাইলাইট করে দিই ফর্মটা। চেক আউট ফর্মটা একটু হাইলাইট করে দিই। বর্ডার থেকে দশ দিয়ে দিলাম, আর শ্যাডো দিয়ে দিলাম 20 দিয়ে দিলাম আর কি। 20 অথবা 10ও দেওয়া যায়, যে কটাই দিই। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কাস্টমার ইনফরমেশন। ওকে, তারপরে আবার একটা হেডিং অ্যাড করি। হেডিংটা, আচ্ছা, আমাদের হেডিং এই যে এখানে পেস্ট করে দিলাম। এই যে এটা তো আমরা ডিজাইনই করছি, সো নতুন করে আর লাগবে না, এটাই থাকে। যে অর্ডার কনফার্ম করতে, এখন যদি দেখি, ওকে, অর্ডার কনফার্ম করতে নিচে ফর্মটি পূরণ করুন, এই ফর্মটা চলে আসছে। বাট ফর্মের ডিজাইনটা একটু পরিবর্তন করে দিই, ভালো হবে। যে ওদের ফর্মের ডিজাইনটা এরকম আর কি, সো আমিও করে দিই এরকমই থাক, নো প্রবলেম। টেক্সটগুলোর একটু ফন্ট সাইজ একটু বাড়াই দিই। ওকে, চেক আউট ফর্ম থেকে স্টাইলে চলে যাব। তারপরে প্রাইমারি কালার হচ্ছে কালো দিয়ে দিই, টেক্সট কালার। টাইপোগ্রাফি হচ্ছে সব জায়গায় এটা শো করবে, বেশি থাক। তারপরে এই যে উপরে যে হেডিংগুলো আছে, এই হেডিংগুলো চেঞ্জ করতে হবে। তারপরে এই যে হেডিংয়ে যদি আমি দেখি, না হেডিং না, এই গ্লোবালে যেটা দিয়েছি সেটাই থাক। ইনপুট ফিল্ডের এখানে দেখি, টাইপোগ্রাফিতে যদি যাই, ঠিক আছে, ইনপুট ফিল্ডে হচ্ছে 16, ওগুলো দিছে 18। আচ্ছা, ওগুলো কি 20 দিছি? গ্লোবালে গিয়ে দেখি, এগুলো 20 দিছি। আর ইনপুট ফিল্ডের টাইপোগ্রাফিতে হচ্ছে 18 দিছি, এগুলো আর 18 থাক। আর ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড দিয়ে দিই,
ফন্ট ওয়েট বোল্ড থাক, এটাই ঠিক আছে। অথবা এই, আচ্ছা একটু বড় বড় হলেই বেটার হয়। দেশের নাম আপনার শহরকে সিলেক্ট, ওকে ঠিক আছে। অর্ডার কনফার্ম করুন, সবই তো ঠিক আছে। কাস্টমার ইনফরমেশন, ফিল ভ্যালিডেশন, ফিল লেবেল কালার রেড দিয়ে দিই, ফিল বড় এটা রেড দিয়ে দিই। ওকে, এরর মেসেজ কালারটা রেড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার থাক, ডিফল্ট যেগুলো আছে সেটুকুই থাক। প্রোডাক্ট অপশন, এই যে প্রোডাক্ট অপশন আপনার পণ্য, টেক্সট কালার ডিফল্ট যেটা আছে সেটাই থাক, এটা থাক। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটও দিতে পারি, যে নিজের ইচ্ছা মতো আর কি। তারপরে হচ্ছে বর্ডারটা দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে এগুলো একটু ফন্ট সাইজ একটু বাড়াইতে হবে। টেক হাইলাইট প্রোডাক্ট না টেক্সট কালার, যে প্রোডাক্ট আসলে টেক্সট কালার দিলাম। স্টাইল সলিড দেওয়া লাগবে না। এটা বাটন কোথায়? এই যে বাটন যেরকম আছে এরকমই থাক। পেমেন্টের টেক্সটটাও থাক, এরকমই থাক। বাট এই যে আপনার পণ্য, এটা প্রোডাক্ট এটা দিয়ে দিই। ও এটা ক্লাসিকটা এরকম আসতেছে, কার্ডটা এরকম আসতেছে। কার্ডটা থাক, কার্ডটাই ভালো নাকি ক্লাসিক? আচ্ছা ক্লাসিকটাই থাক, এটাই দেখতে ভালো লাগতেছে। নিজের ইচ্ছা মতো আবার এই কার্ডও দেওয়া যাবে। সো আমি থাক, আর দিলাম না আমি, আর এটা আপডেট করে দিলাম। এখন যদি একটু দেখি আমাদের এইটা রিলোড দিয়া, ওকে এখন এইটার উপরে একটু স্পেস দিয়ে দিই, যেটার উপরে স্পেস, অ্যাডভান্টেজে যাব, তারপরে অ্যাডভান্সে গিয়ে তারপরে উপরে মার্জিন দিয়ে দিব। তিরিশ দিয়ে দিলাম, আর এইটার উপরও 30 থাকবে। অ্যাডভান্টেজ গিয়ে তারপরে এটাও 30 দিয়ে দিব, 20ই থাক, 20ই হয়ে যাবে। তারপরে এইটাও একটু বেশি উপরে দিয়ে দিই, কারণ এই যে এখানে কিন্তু এটা অনেক উপরে আছে, অনেক কি আছে, স্পেস আছে। এটাকে আবার উপর থেকে অ্যাডভান্সে গিয়ে মার্জিন থেকে এটাকে কত দেওয়া যেতে পারে? আচ্ছা দিতে থাকি। ষাটই থাক, ওকে 60 থাক, সেভ দিয়ে দিলাম। ওকে, অর্ডার করতে কনফার্ম, এটা পূরণ করবে আর কি। ওকে, তারপর আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ভিন্ন দিই, এটা তাহলে বেটার হবে। সাদার সাথে কীরকম লাগতেছে, আচ্ছা এগুলো ফিক্স করবো, নো প্রবলেম। তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে নিচে এই ইনফরমেশনগুলো অ্যাড করে দিব। সো প্রথমে একটা ভিডিও দিব, আবার প্লাসে ক্লিক করব, একটা কলাম নিব, এখানেও ক্লিক করব, ক্লিক করে
ওরা পিকচার দিছে, আমি একটা পিকচার দিয়ে দিই, যেহেতু আমার পিকচার অ্যাড করাই আছে। প্লাসে ক্লিক করে এই যে ইমেজ টান দিয়ে ধরে এখানে লার্জ থেকে ফুল দিব, আর এটা এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দিব, অ্যাড। ওকে, তো ডোন্ট, আচ্ছা এটা বলতেছে এটা অপটিমাইজ করতেছে, অপটিমাইজই করতে হবে। কম্প্রেসর করে দিই, compressor.io, এই ওয়েবসাইটে গিয়ে কম্প্রেসর করে দিব। চোজ ইমেজ, সরি চোজ ইমেজ না, যে ইমেজটা আর কি করবো সেটা আমি এই যে সিলেক্ট, এখান থেকে ডাউনলোডে যাই, এই যেটা 128 কেবি, এটাকে 99 কেবি দিয়ে দিলাম, 98 কেবি, 23% সেভ হয়ে গেছে। ওকে, এখন এটাকে আমরা অ্যাড করে দিব, প্লাস টান দিয়ে ধরে পেস্ট করে দিলাম। ওকে, সেট। এইটাকে আমরা ফুল থেকে মিডিয়াম করে দিতে পারি, সাইজ একটু ছোট হবে, মিডিয়াম লার্জ, লার্জই থাক, মিডিয়াম লার্জই বেটার, নাকি লার্জ করে দিব, লার্জ করে দিলে অনেক বড় দেখায়, মিডিয়াম লার্জই থাক। ওকে, তো এখন এই প্রোডাক্টে কিছু ইনফরমেশন অ্যাড করে দিলাম। তো উপরে যে উপরে এখানে গেলাম, গিয়ে আমরা এই যে টেক্সট এডিটর, এটাকে টান দিয়ে ধরে এটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এই প্রোডাক্টের কিছু ইনফরমেশন অ্যাড করে দিব। সো অল প্রোডাক্টে যাব, এখানে ক্লিক করলাম, এই যেখানে নিচে আছে এইটাকে কপি করব, পেস্ট করে দিলাম। এটাকে আমরা সেন্টারে করে দিলাম, আর এটার ফন্ট সাইজ একটু বাড়াই দিই, আর অবশ্যই টেক্সট কালারটা একটু ভিন্ন দিতে হবে, না এটাই দিয়ে দিই, কালোই থাক। ওকে, তো এইটাই থাক। তারপর হচ্ছে নিচে একটা ভিডিও দিয়ে দিলাম, ভিডিওটা উপরে থাকে, উপরে থাক, বেটার হবে দেখতে। আবার এখানে চলে গেলাম, তারপরে ভিডিও ইউটিউব, এখানে এই যে ভিডিওটা আছে, এই যে এখানে ছেড়ে দিলাম। ওকে, এটা ভিডিও, এই যে ইউটিউব আছে, ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে দিব। সো লিঙ্ক আছে আমার এই যে প্রোডাক্টের এখানে, এই যে কপি, এই যে কপি এমবেডেড কোড, এটাকে কপি করে, এটা লাগবে না, এটাও লাগবে না, এটাকে কপি করে পেস্ট করে দিলাম। আসে না তো, আচ্ছা সরি, আমরা ভুল কপি করছি, কপি কপি কপি, এই যে কপি ভিডিও ইউআরএল, এমবেডেড কোড এটা হবে না, এখানে ইউটিউবে ভিডিও ইউআরএল দিতে হবে। চলে আসছে, তারপরে অটো প্লে হবে, অটো প্লে দিয়ে দিই নাকি থাক, লুপ চলতে থাকবে, প্লে কন্ট্রোল আছে, প্রাইভেসি মোড আছে, লেজি লোড, সাজেস্টেড কারেন্ট ভিডিও চ্যানেল আছে, কারেন্ট ভিডিও, তারপর ইমেজ ওভারলে, এটা দিয়ে দিই। এটাও দেওয়া যেতে পারে, অথবা ইমেজ ওভারলে যদি আমরা অফ করে রাখি তাহলে এটা শো করবে। সো এটাই থাক, এটাই ভাল লাগতেছে, খুব সহজে তাহলে দেখা যাবে। তো এটার সাইজ দিয়ে দিই 16:9, ইউটিউবের যে সাইজটা আর কি
4 বাই অনেক বড় হয়ে যায়, 3 বাই ছোট, 1 বাই 1 না, 16 বাই 9 ইউটিউবের জন্য এটাই পারফেক্ট। 21 বাই কেমন হয়ে যায়, 9 বাই তো মোবাইলের জন্য না, 16 বাই 9 থাক। ওকে, তো এটা একটু নিচে আনি, মার্জিন টপ দিয়ে দিই, তিরিশ দিলাম। আর এটা একটু ফন্ট সাইজ একটু বাড়াই দিই। টেক্সট এডিটর হচ্ছে আপনারা নিয়ে এসেছি, এখানে আমরা ও আচ্ছা এটা এখানে দেওয়া যাবে না, টেক্সটে চলে যাব, তারপরে এই যে এখান থেকে এটা দিয়ে দিব ভিজুয়াল, তো নিচে নিচে চলে আসলো। ওকে, এবার ঠিক আছে। তারপরে প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে দিলাম, এই যে ফুল প্যাকেজের সাথে যা যা থাকবে এগুলো বিস্তারিত, প্রোডাক্টের ইমেজ এগুলো দেওয়া যেতে পারে, বাট আপাতত এগুলো দিতেছি। কপি, তারপরে আবার সেম টু সেম, নিচে টেক্সট এরিয়া, এটাকে পেস্ট করে দিলাম, ফুল প্যাকেজে যা যা থাকছে। ওকে, এটাকে বোল্ড করে দিই, বোল্ড, আচ্ছা বোল্ড তো ছিলই আগে। ওকে, তো এইগুলো আর ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, টেক্সট আচ্ছা এটা কি বুলেট মার্ক, হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে। এটা অ্যালাইনমেন্ট সেন্টারই থাক, টেক্সটের কালার হবে এটা দিয়ে দিই এবং ফন্ট সাইজ একটু বাড়াই দিই। এটার আরো ফন্ট সাইজ কত ইউজ করছে, ফন্ট সাইজ একটু দেখি। ওকে, এখন ফন্ট সাইজটা পি, এই যে পি, কালার দিছে ব্ল্যাক, ফন্ট সাইজ দিছে 18, ফন্ট ওয়েট দিছে 500, 20 থাক। ওকে, এটাই থাক। তারপরে হচ্ছে এই যে সালাদ কাটার সেফটি লক এগুলো দিব, এক এক করে সব দিয়ে অ্যাড করব। এইটাকে আমরা ডিলিট করে দিই। ওটা 20 রাখছি, এটা কত দিছি, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি থেকে এটা 25, ঠিক আছে, এটাই বেটার। তবে এটা একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, কালোই থাক, এটা বেটার, ভালো লাগতেছে দেখতে। ওকে ঠিক আছে, তবে এখানে আমাদের এটা কি হয়েছে, এইভাবে না করে আরেকটা করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা এখান থেকে, আচ্ছা গ্যালারি যদি দেখি, গ্যালারি এটা অফ করে দেই। এই যে গ্যালারি, ফিল্টারেবল ইমেজ অ্যাকর্ডিং, এখানে অনেকগুলো গ্যালারি আছে, এখানে অনেকগুলো গ্যালারি আছে, তো গ্যালারিও আমরা অ্যাড করতে পারি। এটা অনেক দেখা, প্রোডাক্ট গ্রিড না, প্রোডাক্ট গ্রিড না, এই যে বেসিক গ্যালারি, এইটাই আমরা অ্যাড করে দিই, এটা গ্যালারিটা দেখতে ভালো লাগবে। থাম্বনেল না, অরিজিনাল যদি করি, এইটা এটা 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 কয়টা হচ্ছে, 6টা প্রোডাক্ট, ক্রিয়েট গ্যালারি, ইনসার্ট দেই। ওকে, এইটাই ফুল, ঠিক আছে। কলাম হচ্ছে 3টা করে থাকবে,
অ্যাটাচমেন্ট ক্যাপশন মিডিয়া ফাইল হবে না, গ্যাপ হবে, গ্যাপ দিয়ে দিই। স্পেসিং কাস্টম 15 করে 20 দিয়ে দিলাম, আরো বেশি দিয়ে দিই। গ্যালারিটাই বেটার। বর্ডার টাইপ, আচ্ছা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। ক্যাপশন দিয়ে দিই, ক্যাপশন প্রতিটা প্রোডাক্টে ক্যাপশন হবে চপার বোর্ড না। প্রথমটা একটু দেখি, প্রথমটা হচ্ছে সালাদ কাটা সেফটি লক, কপি। সালাদ কাটার সেফটি লক হচ্ছে, সালাদ কাটার সেফটি লক কোনটা? 1 2 3 4 5 6 এটা আসলো কেন? আচ্ছা রিভার্স, আচ্ছা অ্যাড টু গ্যালারি আর একটা অ্যাড করতে হবে নাকি? কয়টা টোটাল? টোটাল হচ্ছে 1 2 3 4 5, 5টাই তো টোটাল। ঠিক আছে, 5টাই টোটাল, কিন্তু প্রোডাক্ট হচ্ছে 7টা। প্রোডাক্ট অল ডেট, ঠিক আছে এই করেই থাক। আচ্ছা ড্যাশবোর্ডে চলে যাই, তারপরে এখান থেকে লাইব্রেরিতে দেখি প্রোডাক্ট কয়টা আছে। একটা 2টা 3টা 4টা 5টা, ও 5টা প্রোডাক্টই আছে। এটা তো দুইবার আপলোড করা হয়েছে, টোটাল 5টা প্রোডাক্টই ঠিক আছে। চপার বোর্ড না, চপার বোর্ডটা দেখি। চপার বোর্ড প্রথমে হচ্ছে সালাদ কাটার সেফটি লক, সেফটি লকের লালের মতো আর কি, যেটা ক্যাপশন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে চপার বোর্ড 300 টাকা। সরি চপার বোর্ডটা কেমন, এই যে স্ক্রুপের মতো। ওকে, কুরকুরে মেকার চিরুনির মতো, এটা এনেবল করে এটা 1 দিয়ে দিই। 1 2 3, তারপর হচ্ছে ফ্লাওয়ার শেপার। ওকে, তো এইটা আপাতত বাদ দিয়ে দিই। ওকে ঠিক আছে, এটাই বেটার, ভালো দেখা যাচ্ছে। ক্যাপশন থাক, ক্যাপশন থেকে আমরা ক্যাপশনটা এডিট করে দিই। স্পেসিং তো 10 দিছি, তো ক্যাপশনটা এডিট করে দিই। ক্যাপশনে অ্যালাইনমেন্ট ঠিক আছে, সেন্টার হবে, টেক্সট হবে ঠিক আছে, টেক্সটের কালারটা ঠিক আছে, টাইপোগ্রাফি হবে একটু বেশি, বোল্ড দিয়ে দিলাম, এবং এটা আমরা 20 দিয়ে দিলাম, এবং স্পেসিং ওকে এইটাই ঠিক আছে। তো এইগুলো বাদ দিয়ে দিই, এইগুলো আসলে শুধু সময় নষ্ট করছি। তবে এভাবেও দেওয়া যেতে পারে, আমি বলতেছি না যে খারাপ। ডিজাইন পুরোটা নিজের উপর, নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আপনি ডিজাইন করবেন, ডিজাইনটা পুরোটা নিজের উপর। আমি আর মানে আমার স্যাটিসফ্যাকশন হয়েছিল না, এর জন্য ভাবলাম যে নতুন করে একটা ডিজাইন গ্যালারি হিসেবে দিয়ে দিই।
সো আপনার যদি এটা না ভালো লাগে, আমি যেটা অ্যাড করলাম পূর্বে সেটা যদি ভালো লাগে তাহলে ওইভাবেই দিবেন, আপনার পুরোটাই আপনার ইচ্ছা। তো আমরা এখানে অ্যাড করে দিলাম, এটা একটু এডিট করে এটার কালারটা একটু ভিন্ন দিয়ে দিই, কালার হবে গ্রেড দিয়ে দিই, ঠিক আছে, এটাই আপডেট দিয়ে দিলাম। ওকে, তো এরপর আমাদের আর কোনো ই নাই। তারপরে এই যে সম্পূর্ণ এটাকেই পুরোটা কপি করলাম, কপি করে একদম নিচে দিয়ে দিব। আবার একটা নিলাম, এবার নিব এটাই নেই, কপি পেস্ট করে দিলাম। ওকে, এটা ডেলিভারি চার্জ এগুলো লাগবে না, এগুলো তো উপরে আছেই। আচ্ছা, ডেলিভারি চার্জটা দেওয়ার দরকার নাই। এটাই থাক, এটা হবে সেন্টারে, এটা টেক্সট কালার হবে কালো, আর এটা ফন্ট ওয়েট একটু বেশি দিয়ে দিই, বাড়ায় দিই, 30 দিয়ে দিলাম, তারপরে 700 দিয়ে দিলাম। ওকে, ওরা এখানে কি করছে, ওরা এখানে একটা বাটনের মধ্যে এটা লিখে দিছে। একটা বাটন ব্যবহার করলেই বেটার আমার জানার মতে। অর্ডার নাও ক্লিক করে অর্ডার নাও একটা বাটন দিয়ে দিব। এখানে একদম নিচে যদি আসি তাহলে ওরা এই যে নিচে একটা ফুটার দিয়ে দিছে, সো আমরা ফুটার দিব, তবে এটা একটা ইয়ের মধ্যে নিচে একটা বাটন দিয়ে দিই, নিচে বাটন দিয়ে দিলে বেটার হবে। এখানে এই যে বাটনটা টান দিয়ে ধরে নিচে ছেড়ে দিলাম। এখানে হবে বাটনের লিংক হবে চেক আউট, লিঙ্কটা চেক আউট হবে, দিয়ে দিব হচ্ছে অর্ডার নাও, অর্ডার করুন। ডিভল থাক, সমস্যা নাই। লাইব্রেরি আইকন লাইব্রেরি থেকে দিয়ে দিয়েছে কার্ট, এটা দিয়ে দিই ইনসার্ট। ওকে, স্টাইলে গিয়ে এইগুলো আপনি নাও দিতে পারেন, এটা আপনার পুরোটা ডিজাইনটা পুরোটা আপনার ইচ্ছা, বাট আমি দিয়ে দিচ্ছি। সো এটার একটু সাইজটা একটু বড় করে দিই, বাটনের সাইজটা। তারপরে বাটনের অ্যালাইনমেন্ট ঠিক আছে, টাইপোগ্রাফি ঠিক আছে, টেক্সট ডেটা ঠিক আছে, বাটন হচ্ছে বাটনের প্যাডিংটা একটু বড় করে দিই। রাইটে একটু বেশি হবে, লেফটেও বেশি হবে। ওকে, আর উপরে নিচে ঠিক আছে, তবে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। টেক্সট কালার হবে সাদাই থাক, ব্যাকগ্রাউন্ড টাইপ আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, এটা দেখতে ভালো লাগতেছে। তো ফন্টের সাইজটা একটু বাড়াই দিই। ওকে, ঠিক আছে, বাটনের রাইট একটু বেশি হয়ে গেছে, লেফটে বেশি হয়ে গেছে।
ওকে, তো উপরে একটু বেশি হয়ে গেছে, সরি, 30, এটাও 30। ওকে, তো অর্ডার নাও এখানে ক্লিক করলে আমি চাই যে এই ফরমে চলে আসুক, এই ফরমে চলে আসুক। তো এই ফরমের এখানে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, তারপরে এখানে এই যে সিএসএস আইডি থেকে আমি চেক আউট এইটা দিয়ে দিব। ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে আমাদের কিন্তু এখানে নিয়ে আসতেছে। সো আমি চেক আউট এখানে না দিয়ে, এই ফরমে না দিয়ে, কপি, আচ্ছা ফরমেই বেটার। যদি আপডেট দিয়ে দিই, আপডেট দিয়ে এখন যদি একটু দেখি, রিলোড দিয়ে, অর্ডার নাওয়ে এই যে এখানে কিন্তু নিয়ে আসছে। সো উপরের এটাতেই দিই, বেটার হবে। এই যে এখানে এটাকে কাট করে সেকশনটাই দিয়ে দিই, ক্লাস আইডি। ওকে, এখন আশা করি যদি ক্লিক করি তাহলে এটা রিলোড দিতে হবে অবশ্যই, রিলোড না দিলে আসবে না। এই যে অর্ডার নাও ক্লিক করুন, এখানে কিন্তু চলে আসছে। তারপরে সে তার নাম, সে তার অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর দেশের নাম, ডিস্ট্রিক্ট, এগুলো সিলেক্ট করলেই হয়ে যাবে। সো নামটা আমি এগুলো সব সিলেক্ট করলে তারপর পেমেন্টটাও চলে আসবে, তারপর শিপিংটাও চলে আসবে। যেমন আমি যদি নাম লিখি ইমন, ঠিকানা হচ্ছে ঢাকা, মোবাইল নাম্বার হচ্ছে যে কোনো একটা মোবাইল নাম্বার দিই, 019, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দেশের নাম ঠিক আছে, ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা বা বান্দরবন, ঢাকা, সার্চ দিলে তো হয়। এই যে ঢাকা চলে আসছে। এই যে ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার মধ্যে 70 টাকা, ঢাকার মধ্যে 70 টাকা। আর ঢাকার বাইরে, যেমন আপনি যদি ঢাকার বাইরে সিলেক্ট করেন, যশোর সিলেক্ট করে দিলাম, তার ডেলিভারি চার্জ 130 টাকা। সো এই ডেলিভারি চার্জ এগুলো অ্যাড করতে হবে আপনার ই কমার্সের অপশনে গিয়ে। এই যে ই কমার্স থেকে এই যে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে তারপরে এগুলো চেঞ্জ করবেন। সো আমার উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করা, এই কারণে আমি আর দেখাই দিলাম না। আমার এটা নিয়ে ওয়েবসাইট তৈরি করা নিয়ে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন, সেগুলো দেখলে আশা করি পারবেন আপনি। ওকে, তো আমি আচ্ছা এটার একটু করে দিই। যদি এখানে দেখি বটমে নিচে 30 না, এইটার আমি বটমে 30 দিয়ে দিই, মার্জিন বটম হচ্ছে 30 নাকি আরো বেশি দিতে হবে? ঠিক আছে, ঠিক আছে, আর বেশি দিতে হবে না। ওকে, তো আমাদের সব কিছুই রেডি। ওকে, সব কিছু রেডি। সো আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে নিচে যেরকম একটা অ্যাড করে দেওয়া আর কি, এটাকে বলা হয় ফুটার। সো ফুটার অ্যাড করব আমরা। এখন একদম নিচে আসবো, তারপরে এই যে ফুটার আমরা রেডিমেড একটা টেমপ্লেট ইউজ করব, কাস্টমভাবে করব না। সো রেডিমেড ইউজ করার জন্য এখানে অনেক অপশন আছে, এই যে এখানে ক্লিক করব, তারপরে ব্লগের এখান থেকে ফুটার, এই যে ফুটার এখানে সিলেক্ট করব এটা। সো ফুটার কি আছে ফ্রি? সবই তো প্রো ভার্সন।
সেন্টার করে দিলাম, ব্যাকগ্রাউন্ড হবে কালো। ওকে, তো আমাদের এটা রেডি। এখন আরেকটা বিষয় আমাদের করতে হবে, সেটা হচ্ছে রেসপন্সিভ। কারণ এটা হচ্ছে শুধু ডেস্কটপে ভিজিট করবো না, অবশ্যই কাস্টমাররা মোবাইলের মাধ্যমে অর্ডার করবে। সো এর জন্য আমরা রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, তারপরে এই যে মোবাইলের এখানে ক্লিক করতে হবে। সো রেসপন্সিভের ক্ষেত্রে দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা। যেমন আমি যদি উপরে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে টেক্সটগুলা অনেক বড় দেখা যাচ্ছে এবং লেগে গেছে। এগুলাকে ফিক্স করব। ক্লিক করে স্টাইলে চলে যাব, অ্যালাইনমেন্ট ঠিক আছে। টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টটা একটু ছোট করে দিলাম, 20টা ঠিক আছে, 25ই দিলাম। তবে লাইন হাইটটা একটু, লেটার স্পেসিং লাইন হাইটটা একটু দিতে হবে 1.6। ঠিক আছে, এখন ঠিক আছে। তো বর্তমান মূল্য ঠিক আছে, পূর্বের মূল্য এটাও ঠিক আছে। এই যে এইটা একটু ঠিক করতে হবে, এইটাও সেম। টাইপোগ্রাফিতে যাব, তারপর লাইন হাইটটা একটু দিব, 6 দিয়ে দিলাম। ওকে, তো অর্ডারস, শো অর্ডার সামারি, এখানে ক্লিক করলে এইগুলোরও ফিক্স করতে হবে। সো এটাকে আমরা টাইপোগ্রাফি থেকে 20 আছে, যদি 15 দেই, এরকম দেখা যাচ্ছে কিচেন কাটিং আইটেম। পনেরোটাই ঠিক আছে, তবে এটা আর একটু চাপাই দিতে হবে। অ্যাডভান্টেজে যাব, তারপরে হচ্ছে এই যে প্যাডিংটা চাপাই দিতে হবে। চাইপা গেছে কিন্তু। ওকে, ঠিক আছে। কাস্টমার ইনফরমেশন সব কিছু দেখা যাইতেছে। তবে টেক্সটগুলা, এই যে এই হেডিংয়ের টেক্সটগুলো একটু পরিবর্তন করতে হবে। স্টাইলে গিয়ে ইনপুট ফিল্ডের এখান থেকে টাইপোগ্রাফিতে 18 আছে, 16 দিয়ে দিলাম। এখন সুন্দর দেখা যাইতেছে। ওকে,
এটাও ঠিক আছে। গ্লোবাল থেকে এটাকে আমরা 14 দিয়ে দিলাম। আচ্ছা 20 দিয়ে দিলে বেশি হয়ে যায়, 14 দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, অর্ডার কনফার্ম করুন। হ্যাঁ এটা ঠিক আছে। এটাকে আমরা লাইন হাইট একটু দিয়ে দিই। টাইপোগ্রাফিতে যাব, লাইন হাইট হচ্ছে ডিফল্টভাবে হয়তো 1.6 দিয়ে দিলাম। ওকে, আর ফন্ট সাইজটা একটু কমাই দিই, 25 আছে না? তেইশ দিয়ে দিলাম। 23, 24 দিয়ে দিলাম আর কি। ওকে, তো এইটাও সেম। এইটার একটু প্যাডিং দিয়ে দিই, দুই পাশে একটু প্যাডিং হবে। দুই পাশে প্যাডিং না, টপে না, রাইটে হবে প্যাডিং আর লেফটে হবে প্যাডিং। ওকে, লেফটে প্যাডিং হবে। পিকচারগুলো একটু, পিকচার না, এইটার একটু প্যাডিং দিয়ে দিলাম। সবই ঠিক আছে, শুধু প্যাডিংটা হবে না, সরি প্যাডিং না, মার্জিন হবে। মার্জিন হচ্ছে লেফটে হবে আর লেফটে হবে 10। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। সো এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। সো আর পরিবর্তন করার দরকার নাই, মোবাইলের জন্য পারফেক্ট। ওকে, এটাকে আমরা চেক আউট ফিল থেকে এটাকে আমরা ক্লাসিক থেকে কার্ডও করে দিতে পারি। কার্ড করে দিলেই আমার মতে বেটার না কি? কাট করে দিলে বেটার নাকি? আচ্ছা দেখি, গ্লোবাল থেকে টাইপোগ্রাফিতে গিয়ে না, কার্ড না, ক্লাসিকটাই ঠিক আছে, ক্লাসিকটাই ঠিক আছে। কার্ডটাও দেওয়া যেতে পারে, তবে ক্লাসিকটাই আমার মতে পারফেক্ট। সো সব ইনফরমেশন ঠিক আছে, অর্ডার কনফার্ম ঠিক আছে। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি এটার জন্য যাই, ঠিক আছে, এই যে এরকম দেখা যাবে। এটা হচ্ছে ট্যাবলেটের জন্য। সো ট্যাবলেটে অনেক কম মানুষ ভিজিট করে, সব বেশিরভাগই ডেস্কটপ আর মোবাইলে। এখন ডেস্কটপের ক্ষেত্রে এরকম। ওকে, তো পারফেক্ট। এখন যদি আমরা একটু এখান থেকে ভিউ পেজে যাই, এখানে উপরে দেখা যাচ্ছে অর্ডার করতে কনফার্ম করুন, তারপরে এটা 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 এখানে ডেলিভারি চার্জ এগুলো অবশ্যই অ্যাড করতে হবে। অ্যাড করলে তারপর দেখা যাবে যে ডিস্ট্রিক্ট অ্যাড করলে বান্দরবন ডিস্ট্রিক্ট অ্যাড করলাম, এই যে ডেলিভারি চার্জ অ্যাড হয়ে গেছে, তারপরে ক্যাশ অন ডেলিভারি এটা হয়ে গেছে। ওকে, তো শেষ। তারপরে যদি আমি, আচ্ছা এই ভিডিওটা কেমন দেখা যায় মোবাইলের ক্ষেত্রে দেখি। হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে ঠিক আছে। এখন আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে থ্যাংক ইউ পেজ, সেই থ্যাংক ইউ পেজটা ডিজাইন করতে হবে। সো আমি যদি সব কিছু ঠিক থাকে একটা অর্ডার দিয়ে দিই। অর্ডার কনফার্ম করুন, এখানে ক্লিক করি। মোবাইল নাম্বার হচ্ছে, মোবাইল নাম্বার ইজ নট ভ্যালিড। আচ্ছা, বাংলা দেওয়া যাবে না, ইংলিশ দিতে হবে। 019। ওকে, অর্ডার কনফার্ম করুন। এখন আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। এই যে থ্যাংক ইউ পেজে নিয়ে গেছে, আমার দেখা যাইতেছে আমার অর্ডার নাম্বার,
ডেট দেখা যাইতেছে, ইমেল দেখা যাইতেছে, যে ইমেলটা আমি ব্যবহার করেই করছি, টোটাল দেখা যাইতেছে। ওকে, পেমেন্ট মেথড দেখা যাইতেছে। ওকে, তো আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো সব চলে গেছে তার কাছে। যেমন এই যে আমি যদি ল্যান্ডিং পেজের এই যে এখানে যদি দেখি কার্ট ফ্লোর, এখানে কি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে এই যে এটা দেখা যাইতেছে রিসেন্ট অর্ডার। সো আমি যদি ফানেলে যাই, ফানেলে না সরি, ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে আমার রিসেন্ট অর্ডার দেখা যাইতেছে। এটাকে আমি যদি ভিউ করি, এই যে ভিউ করি তাহলে এই যে এখানে আমার সব ইনফরমেশন দেখা যাবে। লাইক আমার বিলিং, এই যে নাম, ইমেল, এই যে ফোন নাম্বার, এগুলো সব দেখা যাবে। সো তারপরে কি করব, এই ওয়েবসাইটের মালিক বা ওনার সে কী করবে, ফোন দিয়ে কনফার্ম করতে পারে, অথবা ইমেল করে কনফার্ম করতে পারে, যে কোনোভাবে কনফার্ম করা যাবে আর কি। সো কাস্টমার যা দিছে সব ইনফরমেশনগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে। কার্টফ্লোতে যেতে হবে, কার্টফ্লো থেকে ড্যাশবোর্ডে, অথবা ডিরেক্ট কুকমার্স থেকে অর্ডারে আসলেও দেখা যাবে। যাই হোক, আমি এটা আপাতত কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন থ্যাংক ইউ পেজটা আমাদের করতে হবে। এই যে এটা আমরা উপরের এগুলা, এই যে এইটা রিমুভ করে দিব, স্টার্ট লার্নিং এটা রিমুভ করে দিব, নিচের যে এই যে এগুলো রিমুভ করে দিব, শুধু এইটা রাখবো আর এই যে এইটা রাখবো, এগুলো রাখবো। সো কীভাবে করব, সো সেম টু সেম ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ড থেকে কার্টফ্লো থেকে ফানেলে চলে যাব। সো আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, এই যে এটা এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে আমাদের থ্যাংক ইউ পেজটা, এটাকেই আমরা এডিট করব। সো এটা আমাদের শেষ। এখন থ্যাংক ইউ পেজটা এডিট করব। ওকে, উপরে যেটা এটা আমরা রিমুভ করে দিই, এটা রিমুভ করে দিলাম। তারপরে নিচে এই যে এটা রিমুভ করে দিলাম। স্টার্ট লার্নিং এই যে বাটনটা, এটাও ডিলিট করে দিলাম। ওকে, সো আপডেট দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের থ্যাংক ইউ পেজে যাই তাহলে দেখা যাচ্ছে যে থ্যাংক ইউ, ইউর অর্ডার ইউ শুড রিসিভ এ কনফার্মেশন ইমেল শর্টলি। ওকে, এই যে অর্ডার ডিটেলস সব কিছু কিন্তু এই যে এখানে কিন্তু চলে আসছে। সো উপরে যা সব রিমুভ হয়ে গেছে। ওকে, তো আমরা আমাদের ল্যান্ডিং পেজটা আরেকবার একটু দেখি। ভিউ সো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। উপরে টাইটেল, তারপরে বর্তমান মূল্য, পূর্বের মূল্য, আগের মূল্য আর কি 1000, বর্তমান মূল্য 699। অর্ডার করতে নিচে ফর্মটি পূরণ করব, এই যে এটা পূরণ করব, নাম দিবে, তারপরে হচ্ছে ঠিকানা দিবে, এগুলো দিলে তারপরে সরি নাম তো অবশ্যই দিতে হবে, নাম, ঠিকানা, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখানে কি আসলো, ইউর সেশন হ্যাজ এক্সপায়ার, আবার রিলোড দিই। অলরেডি একবার অর্ডার করা হয়েছে তো এই কারণে মেবি এই ধরনের সমস্যা। যাই হোক, সমস্যা নাই, আমরা সব দিয়ে দিলাম, নাম টাম সব দিয়ে দিলাম। এই যে আমাদের ডেলিভারি চার্জ অ্যাড হয়ে গেল। তারপরে যেখানে ভিডিও আছে, টাইটেলও আছে, তারপরে এখানে ফুল প্যাকেজের দাম দিয়ে দিছি, পিকচার দিয়ে দিছি, তারপরে এখানে অর্ডার বাটন দিয়ে দিছি, আর এখানে ফোন টোন, ইমেল, অ্যাড্রেস, ঠিকানা সব দিয়ে দিছি। এখন অর্ডার করুন এখানে ক্লিক করলে সরাসরি ফর্মের এখানে নিয়ে আসবে। ওকে, তো সাকসেসফুলি আমরা আমাদের তারপরে আমাদের এই যে থ্যাংক ইউ পেজ এটাও কমপ্লিট করে ফেলছি, এরকমভাবে দেখা যাবে। তো সাকসেসফুলি আমরা আমাদের যে পেজটা সেটা ল্যান্ডিং পেজটা সেটা সাকসেসফুলি ডিজাইন করে ফেলছি। সো এভাবেই আপনি আপনার যেই প্রোডাক্টগুলো প্রমোশনের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ এভাবে তৈরি করতে পারেন। অথবা আপনার যদি এই বিষয়গুলো কমপ্লেক্স মনে হয়, কঠিন মনে হয়, তাহলে খুব সহজে আপনি অন্য কোনো ডেভেলপারকে, আমার মতো কোনো ডেভেলপারকে হায়ার করতে পারেন, অথবা আমাকেও জানাতে পারেন,
আমি ভিডিও ডেসক্রিপশনে আমি আমার সব ইনফরমেশন দিয়ে দিব, আমার সাথে কীভাবে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক পেজ দিয়ে দিব, ইমেল দিয়ে দিব। সো আপনি আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় আমি আপনাকে ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারবো, অথবা আপনি যদি নিজে বানাতে চান তাহলে এই ভিডিওটা দেখে বানাতে পারেন। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে সহায়তা করব। তো এতটুকু ছিল আজকের ভিডিও, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।